মুজাদ্দেদ জামান পুরপুরা পীর সাহেব কেবলা বাংলা 1333 সালে বললেন, আমার খানদানে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, সেই ইলমে লাদুন্নি আমি মাওলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। এবার বলেন বাবা, তাহলে বসিরহাট হুজুর সাধারণ নামীয় আলেম না আলাদা গুণের আলেম? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কারণে বলতে হয়, বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীরের সাক্ষাতে যেতেন ফুরফুরা শরীফে, তো যখন রাস্তা থেকে দরবারের দিকে নামতেন, মুজাদ্দেদে জামান দাদা পীর সাহেব কেবলা দেখলেই পরে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলা যাবে না? নিয়ম হলো, ছেলে দাঁড়াবে বাপের সম্মানে, ছাত্র দাঁড়াবে শিক্ষকের সম্মানে, মুরিদ দাঁড়াবে পীরের সম্মানে। কথা ক্লিয়ার? কিন্তু এইখানটা দেখছে একটু উল্টো মতন। উল্টো মতন না, বরং পুরো উল্টো, তাই না? পীর দাঁড়াচ্ছে, বলেন বলেন, মুরিদের সম্মান। ব্যাপারটা বোঝানোর জন্য একটা হাদিস বলি। আবু দাউদ শরীফে একটি হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান ফাতেমার বাড়িতে যেতেন, তার মানে আলীর বাড়ি, তো রাসূলকে দেখে আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটা ঠিক আছে, যেহেতু ফাতেমা মেয়ে, রাসূল আব্বা, কিন্তু এর বিপরীতটাও ঘটেছে। ফাতেমা যখনই রাসূলের বাড়িতে গেছেন, রাসূলুল্লাহ ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছেন আর বলেছেন, ফাতেমা তো হিয়া বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহেরই গোশতের একটা টুকরা। আল্লাহু আকবার। তো বসিরহাট হুজুরকে দেখে দাদা হুজুর কেবলা দাঁড়াতেন, তো দাঁড়াতে দেখে কাছে এলে দাঁড়ানো এক জিনিস, দূর থেকে দেখি দাঁড়িয়ে যেত। বসিরহাট হুজুর দ্রুত পায়ে দাদা হুজুরের কাছে পৌঁছে যেতেন আর সব হয়ে সলজ্জের সঙ্গে বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, আমার যেন বড্ড লজ্জা করে। মুজাদ্দেদে জামান বলতেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন, ওই ইলমের মর্যাদায় দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। কি সম্পর্ক! এ থেকে বোঝা যায় দাদা হুজুর কেবলা আলেমের ইলমের কদর করতেন। এমনকি ইসালে সবে অত ঠাসা ভিড়েও আলাদা করে সামিয়ানা টাঙিয়ে রাখতেন আর বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জন্য। জি, দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে সেই গ্রুপের লোকেদের কাছে শুনতে হয় আলেমদেরকে কাফে, বেঈমান, জাহান্নামী, শয়তান, ভণ্ড। সেই গ্রুপের কারোর কাছে শুনতে হয় এই জাতীয় কদর্য ভাষাগুলি। যে দাদা হুজুর কেবলা আলেমের মর্যাদা দিয়ে দাঁড়াতেন ইলমের খাতিরে, আর আলেমদের জন্য পৃথকভাবে সামিয়ানা করে বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জায়গা। আজকে সেই বংশের কারো কারো মুখ থেকে এই জাতীয় কথা পাওয়া যায়। এমনকি এরূপ কথাও আগেও শুনেছি, এই টাটকা 16-17 দিন আগে শুনলাম যে মাওলানা রুহুল আমিন সাহেব আমার পরদাদার জুতো বয়ে বয়ে পীর হয়েছে। আর এদের মতন বক্তাদেরকে যারা হেভি হেভি টাকা দিয়ে আনছে, এদিকে বসিরহাট হুজুরের নামেও জিন্দাবাদ গাচ্ছে,
আর এদিকে এই জ্যান্ত এই হুজুর গা নামেও জিন্দা গাচ্ছে, এরাও বা কোন চরিত্রের? বিবেক বলে কিছু। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বাংলা 1336 সালের একটা ঘটনা শোনাই। ফুরফুরা শরীফের ইসালে সবের তৃতীয় দিন সকালের দিকে খাদেমরা এসে বললে, হুজুর গতকালকে যা লোক হয়েছে, রাস্তাঘাটে খুব চাপ, আজকে শেষ দিন, মানে লোক সংখ্যা আরো বাড়বে। বললে, বাবা কি করা যাবে? তো খাদেমরা বললো, হুজুর এক কাজ করলে হয়, এই রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর একটু ছোট করে দিলে রাস্তাটা একটু প্রশস্ত হয়, মানুষজনের চলাচলের সুবিধা হবে। হুজুর বললেন, বাবা তোমাদের কথাটা ঠিক। তো তখন খাদেমরা বলল, হুজুর তাহলে আমরা যে দোকানগুলো সব ছোট করে দেবো? হুজুর বললেন, না বাবা, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? জানে এসব নওজোয়ান চ্যাংড়া ছেলে পিলে, এরা যদি দোকান ছোট করতে দেই, ঝগড়া বাঁধাবে, লোকের সঙ্গে গাজোয়ারি করবে, ঠিক কিনা? তিনি বুজুর্গ মানুষ, তিনি বললেন, চলো বাবা আমি যাচ্ছি। তখন আর ছেলেদের নিজেদের কিছু বলার থাকতো। হুজুর তার মধুমাখা ভাষায় বললেন, বাবা তোমরা যদি একটু দোকানটা ছোট করে নাও, তাহলে লোকজনের চলাচলের একটু সুবিধা হবে। তো হুজুরের কথা কেউ বেয়াদবি না করে সব এক বাক্যে মেনে নিয়ে যতটা পেরেছে ছোট করে দিয়েছে। বলতে বলতে এক যুবক ছেলের একটা দোকান, তার মেজাজমতি খুব ভালো ছিল না বোধহয়, বেচা কেনার ঘাটতি ফাটতি হতে পারে। হুজুর যেই তারে বলেছে, আর ও চলাৎ করে তেলে বেগুনে জ্বলে, হুজুর আমার দোকান ছোট করছেন, সবার দোকান ছোট করবেন তো? কথা বুঝতে পারেননি? এটা কি বোঝা যায়? ওর কিছু ঘাটতি বাড়তি হয়ে আছে। তো হুজুর বলেন, হ্যাঁ বাবা সবার দোকান ছোট করা হবে। ও দোকানটা ছোট নে করে এবার ওই দলে ভিড়ে গেছে। কোন দলে? ওই দোকান ছোট করার দলে। ও নিয়ত কি মনে হচ্ছে বলুন দেখি? খুব পরিষ্কার ও নিয়ত। হুজুর তো বললে দেখি সবার দোকান ছোট করে কিনা। হুজুর যথারীতি করতে করতে যাচ্ছেন, একটা দোকানে যে দেখে একটা কিশোর টাইপের ছেলে বসে আছে, কেতাবের দোকান। আল্লাহু আকবার। হুজুর যখন ওই বাচ্চাটাকে বললেন, তো বাচ্চাটাও দোকান ছোট করে নিতে তৈরি। হঠাৎ করে হুজুর বললেন, বাবা এই দোকানটা কার? ছেলেটি বলল, হুজুর মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। হুজুর বললেন, বাবা এই দোকানটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও, এই দোকানটাকে ছোট করা যাবে না। সুবহানাল্লাহ। তখন সেই ছেলেটি যে হুজুরের পিছে পিছে ঘুরছিল, ও বলল, হুজুর সবার দোকান ছোট করেছেন, এটাও করতে হবে। মুজাদ্দিদ জামান বললেন, বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না বাবা, এই দোকানটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান, যার কেতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়। আমি রুহুল আমিন, আমি আবু বকর সেই কেতাবের দোকান ছোট করে বেইজ্জতি করতে পারবো না। সম্মানিত ভাইরা, তাহলে তিনি আলেম, দেশ জুড়ে আলেম আজও ঘুরছে। তার ইলমের গভীরতা, তার পীরের প্রতি তার প্রকৃত ভক্তি এবং তার কিতাবের লেখনী কেতনা মূল্য না হলে ফেরেশতারা তার মর্যাদা দেয়। সম্মানিত ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই যে অসাধারণ কিছু গুণাবলী, অসাধারণ কিছু গুণাবলী,
এই স্পেশালিটি কিসে পেলেন? আমি একদম গোড়ার দিকে বলেছি, নামাজে, রোজায়, দাড়িতে, টুপিতে, এলমে, আমলে, বাহ্যিকভাবে দেখতে একই রকমের অনেক লোক, কিন্তু তাদের মতো মানুষদের এই স্পেশালিটি, এই বিশেষ মর্যাদা কেন? সম্মানিত ভাইরা, ছোট করে তিনটে কথা বলে বক্তব্য ছাড়ব। নাম্বার ওয়ান, তাদের মধ্যকার বৈশিষ্ট্য ছিল, একটি হলো তারা পরেশগারিতা করতেন। কি করতেন বাবা? পরেশগারিতা। পরেশগারিতার ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো সংযত জীবনযাপন করতেন। সংযত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, একটা পরেশগারিতা হলো সমস্ত রকমের হারাম থেকে বেঁচে চলা। সুদের হারাম, গানের হারাম, জুয়ার হারাম, মদের হারাম, সব রকমের হারাম থেকে বেঁচে চলা, এটা একটা পর্যায়ের পরেশগারিতা। এই দায়িত্বটা সাধারণ মানুষ আর আলেম সবার জন্য সমান, কারোর জন্য এখানে ছাড় নাই। আপনার জন্য যদি আমি বলি সুদ খাওয়া, ওটা আমার জন্য হারাম। আপনার জন্য যদি ওয়াজ করে আমি বলি আপনার জন্য মিথ্যা কথা বলা হারাম, আমার জন্য মিথ্যা কথা বলা, ওখানে কারো ছাড় নেই। এছাড়াও আর একটা পরেশগারিতা হলো সন্দেহজনক বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে চলা। নিজেকে বাঁচিয়ে চলা। বসিরহাট হুজুর বাইরে ঘরে যেতেন, তখন তো আর এখনকার মতন যোগাযোগ ব্যবস্থা ছিল না। কোথাও পালকিতে, কোথাও গরুর গাড়িতে, কোথাও হেঁটে। আর এধারে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, আসাম, এধারে বাংলাদেশের বরিশাল ছুটতে হতো। আমরা তো মগরিব পড়ে বেরোচ্ছি, দুটো তিনটে প্রোগ্রাম করে আবার বাড়ি যেয়ে বিশ্রাম করছি, কি জামিয়ায় যে বিশ্রাম করছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে উঠে ক্লাস করছি। তো হুজুর বাইরে গেছেন, বাড়িতে এসে দেখছেন পিঙ্গলেশ্বরের লোকেরা দাওয়াত করতে গেছিল, হুজুরকে পাইনি, দাওয়াত লিখে দিয়ে এসেছে। হুজুর দাওয়াতের চিঠি লিখে দিতেন, আমি আপনাদের দাওয়াত কবুল করিলাম, আমি গোশত খাই না, আমার জন্য ডাল আলু ভর্তার ব্যবস্থা করিবেন, মনে রাখিবেন লঙ্কার ঝাল আর সুদের মাল পরেশ করিয়া থাকি। ইতি রোহালামি। চিঠি বাড়ি রেখে দিলেন, চিঠি পোস্টে চলে যাবে। এখন তো টেলিফোনের যুগ হয়ে পোস্টাল ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, খুব একটা কাজে লাগে না। কিন্তু সেই জমানায় যোগাযোগের মাধ্যমই ছিল পোস্টাল সিস্টেম। তাহলে হুজুরের লেখনীতে কি প্রমাণ হলো? লঙ্কার ঝাল পরেশ করেন স্বাস্থ্যের জন্য, খান মরিচের ঝাল, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আর সুদের মাল পরচ করেন শরীয়তের জন্য। ভাই, এটা তো গেল একটা প্রকাশ্য হারাম বিষয়। নরমাল বিষয় যদি দেখতে হয় তাহলে একটা কথা শুনতে হবে। হুজুর গোসল করতে নেমেছেন, মৌলানা কাসেদ আলী সাহেব হুজুরের খাদেম, তিনি গামছা নিয়ে অপেক্ষা করছেন। হুজুর গোসল করে উঠে বললেন, বাবা গামছা দাও। গামছা দিতেই বললেন, বাবা এই গামছা আমার না তো কার গামছা? তো হুজুরের আর এক জুতো বাবা খাদেম, তার নাম মমিন আলী। তো মৌলানা কাসেদ আলী সাহেব বললেন, হুজুর এটা মমিন আলী ভাইয়ের গামছা। হুজুর বললেন, বাবা মমিন আলীর গামছা নিয়ে এসছো, মমিন আলীকে বলেছো? তো না তো হুজুর, বলা হয়।
তাহলে তুমি ভাবলে কেমনে যে মমিন আলীর গামছা আমি মমিন আলীর বিনা অনুমতিতে ব্যবহার করব? যাও, হয় আমার গামছা খুঁজে নিয়ে এসো, অন্যথায় মমিন আলীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তা না হলে রুহুল আমিন ওই গামছা ব্যবহার করবে না। আপনি বলেন এই যে সূক্ষ্ম জিনিস, তারা তাদের জীবনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তারা জীবনে পুঙ্খানুপুঙ্খ আমল করেছে, এতেই রয়েছে তাদের বৈশিষ্ট্য, যা আমাদের মধ্যে মোটেই নেই। কি বলছেন? আমাদের খাবারের হারাম বাদ বিচার নেই, পোশাকের হারাম বাদ বিচার নেই, রোজগারের হারাম বাদ বিচার নেই, ব্যবহারের হারাম বাদ বিচার নেই, রাজনীতির অবৈধতা বাদ বিচার নেই। ঠিক বলছে না ভুল? সুতরাং আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা আলেম, আর তিনি নামাজি, তিনি দাড়িওয়ালা, তিনি টুপিওয়ালা, তিনি আলেম, দুটির গুণগত পার্থক্য অনেক। এই বৈশিষ্ট্যের জন্যই তার মতো মানুষ আমাদের কাছে স্মরণীয় এবং অনুকরণীয়। দু নম্বরটা বুঝুন। দু নম্বরটা হলো আর এক জিনিস, সেটি হল ভাই আমরা ফরজ নামাজটা সবাই পড়ি না। ফরজ মানে ইংরেজিতে যাকে বলে কম্পালসারি ডিউটি। ফরজ মানে কি? কম্পালসারি, অত্যন্ত আবশ্যকীয়, যেটাকে কোন রকমে ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত ভাই আমার, এনাদের মতো মানুষগুলো ফরজ অজেব সুন্নত যেমন পালন করতেন, তেমন নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, এই জাতীয় কর্মগুলোকেও যথাবিহিত তারা পালন করতেন। হাদিস শরীফে এসেছে, লা তাযালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত নফল কাজ করে তত বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। ভাই আমাদের মধ্যে ফরজটা তাই ঠিকঠাক আদায় সবার দ্বারা হয় না। আর আমরা যারা ফরজ নামাজগুলো পড়ি, তারা হিসাব করে দেখুন, টোটালে দিনে 40 রাকাত নামাজ, তার মধ্যে 17 রাকাত ফরজ, বাকি 3 রাকাত অজেব, গেল 20 রাকাত। আর 20 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 আর 2 6 রাকাত সুন্নাত, 6 আর 2 8, মাগরিবে 2 রাকাত সুন্নাত 10, আর এশায় 2 রাকাত সুন্নাত 12। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে 17 রাকাত ফরজ, 3 রাকাত অজেব, আর 12 রাকাত কি বলেছি সুন্নাত। তাহলে 17 3 20 আর 12 32। আমরা সারা দিনে নফল নামাজ পড়ি 8 রাকাত। ক রাকাত বাপ? 8 রাকাত। এই 8 রাকাত জোহরের বেলা 2 রাকাত, মাগরিবে 2 রাকাত 4 রাকাত, আর এশায় 4 রাকাত। কথা বোঝাতে পেরেছি বাপ? তো এই 8 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িয়ে, তাই আমরা কিছু বয়স্ক লোক আর কিছু আমাদের সমর্থক এরা পড়ে, বাকি আধুনিক যুগে নফল আর পড়ে না। জুমার দিনে মসজিদে যাচ্ছে, ফরজ পড়ে ভিড় ভিড় করে চলে যাচ্ছে। আমি জানি না পিঙ্গলেশ্বরে এই রোগ ঢুকেছে কিনা, ঢুকেছে, তবে এই রোগ বেশি ঢুকেছে শহর এলাকায়, গ্রামগঞ্জে কম। তা আমাদের এই যে যুবক ছেলেগুলো, এরা বাইরে ঘরে ঘুরে ঘুরে ওইসব কালচার গুলো গ্রামে এনে হাজির করেছে। বাবা, তা কিসে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ হবে?
বলেন বলে ওরে বাবা, যারা চাকরি বাকরি করে তারা জানে যে কোম্পানির কি গভর্নমেন্টের একটা কম্পালসারি ডিউটি আছে। ধরে নিন 10টা থেকে 4টে, 6 ঘন্টার একটা ডিউটি। এরপরে কোম্পানি কখনো লেবারদের কাছ থেকে ওভারটাইম নেয়। হ্যাঁ বলে, এই ওভারটাইম কাজ করলে 6 ঘন্টায় যা মজুরি পাওয়া যায়, 3 ঘন্টা ওভারটাইম দিলে সেই সমান মজুরি পাওয়া যায়। আর 6 ঘন্টা দিলে ডবল মজুরি। হ্যাঁ না বলে, তাহলে এ থেকে কি বোঝা যায়? ওভারটাইমের মজুরি বেশি। তো আমরা যে দৈনিক ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ পড়ছি, এগুলো তো বলতে পারা যায় আমরা একটা কম্পালসারি ডিউটি পালন করছি। যদি অতিরিক্ত কিছু করতে হয় তাহলে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পরে ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের এই চাষের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এরপরেও আমরা ইচ্ছা করলে আরো 2-4 রাকাত নামাজ এর উপরেও পড়তে পারি। যিনি যত বেশি নফল পড়বেন তিনি আল্লাহর তত ঘনিষ্ঠ বান্দায় পরিণত হবেন। আমার আল্লাহ বলেছেন, উসজুদু ওয়াক্তারিব, ও বান্দা সেজদা করো আর কাছে এসো। সুবহানাল্লাহ, সেজদা করো আর কাছে এসো, সেজদা করো আর আমার নিকটতম বান্দায় পরিণত হও। বাবা, আমরা সবাই জানি সেজদা তো নামাজের অংশ। সেজদা করো মানে নামাজ পড়ো আর কাছে এসো। যারা যত নফল নামাজ পড়ে তারা তত আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। বাবু, এই বৈশিষ্ট্য দাদা হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। ওইগুলো আমাদের কাছে নেই বলেই আমরা তেনাদের মতো অলিউল্লাহ, পীর বুজুর্গ নামে আখ্যায়িত হতে পারি না।